ইউনূস সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বের যে সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু এবার বরফ জমছে, ফাটল ধরেছে রাজনৈতিকভাবে দুদেশের সমীকরণেও। আর এই পরিস্থিতিতে মঙ্গলবার দিল্লিতে বৈঠকে বসেছে দুদেশের যৌথ নদী কমিশন। আন্তর্জাতিক নিয়ম মেনে গঙ্গা পদ্মার জল ব্যবহারের পদ্ধতি স্থির করতেই কিন্তু এই বৈঠক, যেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তিস্তার জলচুক্তি। যদিও গঙ্গার জলচুক্তি কিন্তু তৃণমূলের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। কোথাকার জল কোথায় গড়ায়, এখন সেটাই দেখার। ক্ষমতা বদলের পর প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্কে খানিকটা হলেও অবনতি হয়েছে ভারতের। দুদেশের কর্মসূচিগুলিতেও ভাটার টান। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কিছুটা হলেও স্বাভাবিক করার সুযোগ এসেছে ইউনূস সরকারের সামনে। মঙ্গলবার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার একাধিক নদীর জলবন্টন নিয়ে আলোচনায় বসেছে যৌথ নদী কমিশন। আন্তর্জাতিক নিয়ম মেনে গঙ্গা পদ্মার জল যথাযথভাবে ব্যবহারের পদ্ধতি স্থির করতেই এই বৈঠক বলে সূত্রের খবর। পাশাপাশি বৈঠকে আলোচনা হতে পারে দীর্ঘদিন ধরে আটকে থাকা তিস্তা চুক্তি নিয়েও। বাংলাদেশের পক্ষে যৌথ নদী কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন। অন্যদিকে গঙ্গার জল নিয়ে দুদেশের মধ্যে চুক্তি শেষ হবে আগামী বছর। চুক্তির নবীকরণ নিয়েও ভারত বাংলাদেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস চায় গঙ্গার জল চুক্তি রিনিউয়ের আগে রাজ্যের মতামত নেওয়া হোক। পাশাপাশি তৃণমূল শীর্ষ নেতৃত্ব চায় না তিস্তা জলচুক্তির পুনরাবৃত্তি হোক। 2012 সালে রাজ্যকে অন্ধকার রেখে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং চুক্তি করতে অগ্রসর হয়েছিলেন। শেষ মুহূর্তে তা জানতে পেরে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে বাংলাদেশ সফর বাতিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকারের দাবি, তিস্তার তুলনায় গঙ্গার জল অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার আমলে দুদেশের মধ্যে সীমান্তবর্তী নদীর জলবন্টন সংক্রান্ত বিষয় স্থির করতে যৌথ নদী কমিশন তৈরি হয়। 2024-এ বাংলাদেশে পালাবদলের পর এবার ফের বৈঠকে বসছে জয়েন্ট রিভার কমিশন। কলকাতা টিভি।